আচ্ছা, আমি একটা কাজ করি। আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব বিটিভির লোগোটা বানায় ফেলি, কারণ বিটিভির লোগোটা লাগবে আমাদের নতুন জবটা শেখার জন্য। তো দেখি কত দ্রুত আমরা শিখতে পারি।
আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। না স্যার, এমনি শুনতে পাচ্ছিলাম না তো, মানে দেখলাম। ও আরকি। না আমি স্পিডে করার চেষ্টা করতেছি যে কত দ্রুত করা সম্ভব আপনাদের বোঝানোর জন্য। অনেকক্ষণ ধরে ক্লাসে আছি, বাট দেখতেছি মানে কোনো সাউন্ড পাচ্ছি না আমার ফোনে, মানে তাই। না, আপনার মোবাইল ঠিক আছে, বাট আমি কত দ্রুত করতে পারি এই জিনিসটা আপনাদের এটা কত দ্রুত করা সম্ভব সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। সত্যি কথা বলতে আপনাদের এই যে দ্রুতটা দেখাচ্ছি, এই দ্রুতটাই আপনাদের দরকার পরীক্ষা হলে। পারবেন? আপনাদের কণ্ঠ এখন আমি শুনতেছি না। তাইলেন কেন? মোটামুটি তাহলে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের লোগোটা বানানো শেষ। আমার কতক্ষণ লাগছে যদি আমি বলি, কতক্ষণ লাগছে? 12 মিনিট দেখাচ্ছে রেকর্ডিং। তার মানে আমার 12 মিনিটের মধ্যে লোগো বানানো শেষ। তাহলে আপনাদেরও এরকম এটা স্পিড ধরতে হবে পরীক্ষা হলে, না হলে পাস করাটা একটু মুশকিল।
আচ্ছা, এবার আমরা একটা কি দিছিলাম, আপনাদের একটা প্রশ্ন দিছিলাম। আজকে মাত্র এত কম ছাত্র কেন? এই যে এটা, আমরা এটাকে একটু কপি করে নেই। আচ্ছা, এটাকে কপি না করে এটা ওপেন করি একটু। আচ্ছা, একটু ঘোলাটা ইমেজ দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। ওকে, আজকে আমরা এই পোস্টারটা বানানো শিখবো। তো পোস্টার বানানোর জন্য আমায় বলছে যে ইলাস্ট্রেটর একটা আর্টবোর্ড দিতে, যে আর্টবোর্ডের সাইজ হচ্ছে 25 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটার, কালার মোড কি CMYK। তো আমরা যথারীতি এই অনুযায়ী একটা আর্টবোর্ড তৈরি করে ফেলবো, যেভাবে যেভাবে বলবে সেভাবে সেভাবে আমরা বানাবো। তার আগে একটা নিউ নেবো। নিউ নেওয়ার পর আমাদের কি সেন্টিমিটার চাইছে, এটা ইঞ্চিতে আছে, তাহলে আমরা কি করবো, সেন্টিমিটারে যাবো। সেন্টিমিটার দিলাম। সেন্টিমিটার দেওয়ার পর আমাদের সেন্টিমিটার কি হবে, 25 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটারের একটা আর্টবোর্ড নেবো। কালারের করে যাবো, মোড়ে যাবো, অ্যাডভান্স, এই দেখেন কালার মোড CMYK। ঠিক আছে, আমাদের হবে ক্রিয়েটে দিয়ে দেবো। আমাদের কালার মোড CMYK তে একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। দেন আমরা কি করতে পারি, আমাদের আবারও একটু প্রশ্নে যেতে হবে। প্রশ্নের মধ্যে বলছে ডিজাইন এরিয়া 24 সেন্টিমিটার বাই 24 সেন্টিমিটার, ফিল কালার এত। ওকে, তাহলে আমাদের আগে একটা ডিজাইন এরিয়া বানাতে হবে। তার মানে কি, আমাদের একটা আর্ট শেপ নিতে হবে, রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল শেপ নিয়ে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের আর্ট এই রেক্টেঙ্গেল শেপের সাইজ হবে 24 সেন্টিমিটার বাই 24 সেন্টিমিটার। দেওয়ার পর ওকে, দেওয়ার পর এটাকে সেন্টারে আনতে হবে। সেন্টার আনার জন্য আমরা অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দেবো। একটা অ্যালাইনমেন্ট, হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার। তাহলে আর্টবোর্ডের ঠিক মাঝখানে চলে গেল, রাইট? এখন দেখেন একটা স্ট্রোক আছে, আমার কালো কালারের স্ট্রোকটা দরকার নেই। কালো কালারের স্ট্রোকটাকে নো স্ট্রোক করে দেবো। এখন ফিল কালারটা আমার একটা কালার বলে দিচ্ছে, তাহলে আমার ফিল কালারের কালারটা কি বলছে, R0D40B80। তার মানে কি, এটা CMYK তে আছে, আমার RGB কালার লাগবে। তারপরে কালার RGB, R0B40, G40B80, এই হচ্ছে আমার কালার। ওকে, তাহলে এটাকে আমরা ডিস্টার্ব না করতে চাইলে কন্ট্রোল 2 দ্বারা লক লক করে দিলাম। ওকে, আবার চলে যাব প্রশ্নে। ক্রিয়েট টু রেক্টেঙ্গেল শেপ 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ইন্টু 6 সেন্টিমিটার, আপ লেফট অ্যান্ড বটম রাইট কর্নার। দ্য রিজন এরিয়া অ্যান্ড কালার বলছে ওয়ার্ম কালার। ওয়ার্ম কালার মানে কি আমরা একটু বুঝে নিই। তাহলে লিখি আমরা ওয়ার্ম কালার। ওয়ার্ম কালার বানানটা একবার দেখে নেই, আমি বানান ভুল করতে পারি। AWAR। ওকে, এই যে দিস, এই যে এখানে যে কালার গুলো দেখতেছো ওয়ার্ম কালার আছে। আমি একদম পুরো ছকের মাধ্যমে দেখি। ওপেনিং নিউ ট্যাব, একটু জুম করে নেই। এই পাশের গুলো হচ্ছে ওয়ার্ম কালার, এই পাশের গুলো হচ্ছে ঠান্ডা কালার। আপনি যে কোনো কালার এখানকার নিতে পারেন। আমি এরকম একটা কালার নিয়ে নেব। ওকে, তাহলে আমরা একটা শেপ নেব। শেপ নেওয়ার পর আমরা এটা ক্লিক করব। রেক্টেঙ্গেল শেপ নিতে ক্লিক করব। ক্লিক করার পর বলছে 6 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার। ওকে ফাইন, 6 সেন্টিমিটার নিলাম। আবার নেব কি 6 সেন্টিমিটার নেওয়ার পর ওকে, একটা শেপ তৈরি হয়ে গেছে নাকি? এন্ড এই শেপটা বলছে কি দুইটা শেপ হবে এবং ওয়ার্ম কালার আছে। ওয়ার্ম কালারটা আগে দিয়ে নিই, নাহলে খুঁজে পাবো না। এটা আগে ওয়ার্ম কালার সোয়াচেস এর মাধ্যমে যে একটা ওয়ার্ম কালার দিয়ে দিই। ওকে ফাইন। দেন আমাকে বলছে কি কি, আপ লেফট মানে উপরের দিকে, বাম লেফট সাইডে। ওকে, উপরের দিকে লেফট সাইডে দিয়ে দেবো।
দিয়ে দিলাম। পর আরেকটা হবে, তার মানে কি অলটা ধরে ডুপ্লিকেট দিয়ে এখানে রেখে দিলাম। ও অলটা ধরি নেই, অলটা ধরে আচ্ছা ভেজাল লাগতেছে, তাহলে কি করতে হবে, বটম রাইট দিয়ে দিলাম। আচ্ছা এটা তো আর্টবোর্ডের মধ্যে হয়ে গেছে, তার মানে আমাদের নিজস্বই দিতে হবে যেটা, তাহলে কন্ট্রোল অল্টার টু বেটার হয়। এটাকে বাইরে মাঝখানে রাখলাম, এই দুটোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আবার সিলেক্ট করলাম যাতে এটা কি লক হয়। পরে অ্যালাইনমেন্টের যে লেফট বটম, পারফেক্ট, বাইরে ক্লিক। পরে কি আমার এগুলোর কাজ নেই, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল টু দ্বারা লক। পরে প্রশ্নে চলে যাই। ক্রিয়েট এ রেক্টেঙ্গেল শেপ 23 সেন্টিমিটার বাই 23 সেন্টিমিটার। আচ্ছা একটা শেপ বানাই নি, রেক্টেঙ্গেল শেপ, ক্লিক, 23 সেন্টিমিটার বাই 23 সেন্টিমিটার। ওকে, এটাকে আমরা সেন্টারে পাঠাই দেব, দিলাম। তারপর প্রশ্নের মধ্যে চলে যাব, প্রশ্ন সরি এখানে না এখানে। এখন যদি বলি 23 সেন্টিমিটার, আর কালার সে বলে দেয় নাই, তাহলে কালার না বলে দিলে আমরা কি করতে পারি, কালার এটা দেখে মনে হচ্ছে এটাই 23 সেন্টিমিটার, এটা সাদা কালার আসছে, আমি সাদা কালার দিয়ে দিই, বেটার যাবে। তাহলে কি আমরা এটাকে ধরে সাদা কালার করে দিলাম। আমি কিন্তু একটারও স্ট্রোক রাখি নাই, দেখছেন, যদি কেউ স্ট্রোক রাখেন তাহলে কিন্তু নট ইয়েট, সব ফিল কালার হচ্ছে, স্ট্রোক কালার যখন রাখতে হবে তখন রাখবো, এখন রাখতে বলে নাই যখন রাখবো না। প্রশ্নে যাচ্ছি। আচ্ছা একটা কাজ করি, এটাকে কপি করি, কপি করে ইলাস্ট্রেটরে নিয়ে যাই, বারবার দেখতে অসুবিধা হবে না। আমরা এইভাবে ভাবে দেখে নেব। আচ্ছা এরপরে কি বলছে, 23 সেন্টিমিটার বাই 10 মেক রাউন্ড দ্য আপ লেফট এন্ড বটম রাইট 5 সেন্টিমিটার আপ এন্ড হচ্ছে আপ রাইট কর্নার 2 সেন্টিমিটার। ওকে, তার মানে কি এই যে শেপটা সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশনের সাহায্যে এই যে পাশেরটা এইটা শিফট ধরে এইটা, এই দুইটা হবে 5 সেন্টিমিটার কর্নার। এই দেখেন কর্নার লেখা আছে, কর্নারের মধ্যে আমরা লিখবো হচ্ছে 5, 5 লিখে যদি এটা এন্টার দেই তাহলে 5 সেন্টিমিটার রাউন্ড হয়ে গেল। আর এইটাকে ক্লিক করবো আবারও কন্ট্রোল জেড, এটাকে ক্লিক করে আমরা কি করব, কন্ট্রোল 2 শুধু 2 দেব, 2 দিয়ে এন্টার দেবো, তাহলে 2 সেন্টিমিটার রাউন্ড হয়ে গেল। ওকে, তারপর কি এটাকে কন্ট্রোল 2 দ্বারা লক, যেটা যেটা কাজ শেষ আগে লক করে করে বন্ধ করি। বোঝা যাচ্ছে তো নাকি আমার কথাগুলা, কথা কি স্পষ্ট? জি স্যার। ওকে, আমার কিছু একটা মনে ওপেন হয়ে গেছে ভুলে, যাই হোক। এখন কি করব আমরা, ক্রিয়েট এ রেক্টেঙ্গেল শেপ 11 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার আপ রাইট অ্যালাইন ইন দা প্রিভিয়াস শেপ। প্রিভিয়াস শেপ অনুযায়ী আমাদের অ্যালাইন করতে বলছে একটা ইলাস্ট্রেটর কই। ওকে, দেন আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিতে বলছে, যেটা হবে হচ্ছে প্রিভিয়াস শেপ অনুযায়ী, আর এটার ওয়াইড হচ্ছে 11 সেন্টিমিটার, হাইট হচ্ছে 15 সেন্টিমিটার। তারপর ওকে দিলাম। এইটাকে আমরা আগে, এটাকে আমরা স্ট্রোকে রাখবো, এটা আমরা স্ট্রোকে রাখবো কারণ পরে বলতেছি। এটাকে আমরা বলতে প্রিভিয়াস শেপের অনুযায়ী আপ রাইটে রাখলাম। রাখার পর আমাদের কি বলছে, make the right upright corner 2 centimeter round and bottom left corner 6.5 centimeter round. Make a clipping mask, smile a woman with smile and confidence face. Okay,
স্মাইল এন্ড কনফিডেন্স পেজটাকে একটু পরে দেখতেছি, আগে এগুলোকে রাউন্ড করে নিই। তাহলে কি ডিরেক্ট সিলেকশনের সাহায্যে একটাকে ক্লিক করব, ক্লিক করে এটাকে 2 সেন্টিমিটার রাউন্ড করে দেবো, এন্টার। তারপর আবার এইটাকে সিলেক্ট করব, এইটাকে 6.5 সেন্টিমিটার দিয়ে এন্টার দিয়ে দেবো। দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে ফিল কালারটাকে নো ফিল করে দেবো। তারপর চলে যাবো আমরা ক্রোমে। ক্রোমে লিখবো হচ্ছে স্মাইলি ওমেন। বানানটা মনে হয় ইচ্ছা করলে ভুল করতেছি। এটা পারফেক্ট, এটা পারফেক্ট। এটাকে নিলাম, রাইট ক্লিক করলাম, এটাকে কপি ইমেজ দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের কন্ট্রোল ভি দ্বারা পেজ দেবো। দেওয়ার পর এইটাকে রাখলাম, আর এই যে কালো কালারের যে স্ট্রোকটা না, এটাকে আমরা উপরে উঠাবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের উপরে উপরে উঠে দিলাম। এন্ড কালারটাকে সাদা রাখি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা কালো, তাহলে দেখে কিছু বুঝবো না, সাদা রাখলাম। ওকে, আমরা এখন ছবিটাকে সিলেক্ট করব, ছবিটাকে এতটা বড় করব যাতে ছবিটার মধ্যে পেজটা থাকে। ঠিক আছে, এটুকু বুঝছেন? জি। তারপর কি করবো, এই ছবিটাকে সিলেক্ট করব, সাথে এই যে একটা শেপ না, এই পুরো শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার এই দুটাকে শিফট ধরে সিলেক্ট করব, তার মানে দুটোটাই সিলেক্ট হয়ে গেল। এই যে শেপটা, সাদা শেপটা আর ছবিটা দুটোটাই সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর কন্ট্রোল শেপে 7 এ ক্লিক করব। ছবিটা ক্লিপিং মাস্ক হয়ে গেল, এটাকে ক্লিপিং মাস্ক বলে। এটা যদি আমরা শর্টকাট না দিয়ে অন্যভাবে করি, রাইট ক্লিক করেও আমরা করতে পারবো, মেক ক্লিপিং মাস্ক। ক্লিক করলেও একই কাজই করবে। আমরা এই ছবিটাকে ক্লিপিং মাস্ক করে ফেললাম। ওকে, স্যার কি আছেন সাথে? মনি স্যার? সালাম আলাইকুম স্যার। স্যার, আমি একটা জিনিস জি বলতে স্যার। চাই, সেটা হচ্ছে এই জবটা কালকে ওরা প্র্যাকটিস করবে, কোনো জায়গায় আটকাইলে কালকে আমি ওইটা প্র্যাকটিসটা আমি আবার করা দেবো। তারপর পরশুদিন আপনার একটু দায়িত্ব আছে, এই পুরো জবটা মানে বিটিভির লোগো সহ এই পুরো কমপ্লিট জবটা করবে 1.5 ঘন্টায়। আপনি দাঁড়ায় থেকে একটা পরীক্ষা দেবেন, আর আমাকে পরীক্ষা রিপোর্টটা দেবেন। আচ্ছা স্যার, কালকে আমরা এটা প্র্যাকটিস করব, তারপরে পরীক্ষা। হ্যাঁ, পরশুদিন পরীক্ষা। আচ্ছা স্যার। ওকে, তারপর আমরা কি কোন পর্যন্ত গেলাম? আচ্ছা, 5 নাম্বারটা গেছে। তারপরে হচ্ছে ক্রিয়েট এ রেক্টেঙ্গেল শেপ 6 সেন্টিমিটার 3.4 সেন্টিমিটার। আচ্ছা, আগে সেটা বানাই তো নি। ক্লিক করলাম। কি ইজি লাগতেছে না এই কাজটা সবার? কেমন লাগতেছে, ইজি না কঠিন? কেউ কিছু বলবে না, কঠিন লাগছে। পরে বলছে কি আপ লেফট মানে উপরের লেফট, লেফট মানে এই পাশ, তার মানে হচ্ছে আপ লেফট কর্নার, মানে এইটা, সরি, এটা কন্ট্রোল জেড কন্ট্রোল টু দা লক, এই পাশ। এইটাকে আমরা করতে হবে কত সেন্টিমিটার রাউন্ড? 2.5, 2.5, এন্টার। দেন বলছে কি the align shape in horizontal align right the previous picture shape of the median and use previous warm color and take special offer inside the shape. Okay, আমাকে কালার দিতে বলছে হচ্ছে প্রিভিয়াস ওয়ার্ম কালারটা দিয়ে দিলাম, এন্ড আমাকে বলছে ছবির সাথে লাগায় রাখতে, ছবির সাথে আমি লাগাই দিলাম। আমাকে বলছে একটা লেখা লিখতে, সেটা আমরা টেক্সট দিয়ে লিখবো, লিখলাম। এখানে একটা ক্লিক করলাম, প্রথমে কন্ট্রোল জেড, জাস্ট হলো। এটা যাচ্ছে, আমি এটা হচ্ছিল না। ওকে, এখানে রাখবো। ওকে,
কি হলো সমস্যাটা? মাউস কাজ করছে না ঠিক মতো। এটাকে একটু বোল্ড করে দেই। আচ্ছা, বোল্ড হবে না, তার মানে কি আমরা এটাকেই অন্য ফ্যান দিয়ে দিই। যেমন ইম্প্যাক্ট ভালো সুন্দর দেখাবে, আমি ইম্প্যাক্ট দিয়ে দিলাম। দেওয়ার পর ডাবল ক্লিক দেওয়ার পর আমাকে বলছে কি লিখতে, স্পেশাল অফার নাকি, SPECIPA স্পেশাল অফার। এই লেখাটাকে আমার কি করতে বলছে, যে এখন ওয়ান কালারের মধ্যে কিন্তু সাদা ভালো মানার কথা। দেখি সাদা দিলে, না সাদাতে কালোই মানাচ্ছে বেশি, তাহলে কালোই রাখি। ওকে, আমার কোনো যেহেতু কালারের কথা বলে নাই, যে কোনো কালার দিলেই হবে। ওকে, তাহলে আমাদের একটা ডিজাইন তো হয়ে গেল। তারপর যে ক্রিয়েট বিটিপি লোগো এন্ড ইউজ ইন দ্য টপ পজিশন অফ দ্য পিকচার অফ লেফট সেট। ওকে, তার মানে আমরা এখান থেকে একটু দেখে নিই। এই যে এখানে বিটিপি লোগো দিয়েছে, বিটিপি লেখা নিচ্ছে। ওকে, আমরা এই ছবি দেখে দেখে করা শুরু করি। তার মানে কি আমার এখান থেকে এই পুরো লোগোটা লাগবে। তা পুরো লোগোটা আমরা কি করব, পুরো সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দ্বারা গ্রুপ করলাম অবজেক্ট। কারণ আমরা যদি এই ছবিটাকে ছোট করি, একটা মজা জিনিস দেখবেন, এখন যদি আমি এটাকে ছোট করতে নেই তাহলে কি ঘটে দেখছেন, আলু ভর্তা হয়ে গেছে। কন্ট্রোল জেড, এটাকে দিতে হবে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপর আবার অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড দিয়ে ওকে দেবো। দেন এখন যদি আমরা ছোট করতে চাই, ইজিলি এখন সুন্দর মতো ছোট করা যাচ্ছে, রাইট? তাহলে আমাদের অবশ্যই এক্সপ্যান্ড দিয়ে নিতে হবে। তারপর কি আমরা এটাকে ধরে উপরে এখানে এসে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমার এটার কোনো সাইজ বলে দিচ্ছে বিডিবি লোগোর। হ্যাঁ, সাইজ বলে দিচ্ছে 2.5 সেন্টিমিটার ইন্টু 2.5 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা এই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এখানে একটা অপশন আছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পর ট্রান্সফর্মের ওয়াইড দেবো 2.5, 2.5 না 2.125, দেখি তো, 2.25, 2.25, 2.25। এই শেপটাকে আমি এখানে রেখে দিলাম। ওকে, দেন আমার কি বলছে, ইউজ টেক্সট বিটিবি ক্যালিব্রি বোল্ড, সাইজ 36, ট্র্যাকিং 100। তার মানে এখন আমাদের কাজে লাগবে অনেক কিছু। ওকে, একটা টেক্সট নেব, টেক্সট নিয়ে ক্লিক করব, লিখবো হচ্ছে বিটিইবি বি। লেখার পর এখন আমরা উইন্ডোজ থেকে ক্যারেক্টার মানে টাইপের মধ্যে আছে, মানে টিপে টাইপে যাব। টাইপের ভিতরে দেখেন এই যে ক্যারেক্টার আছে, এই দেখেন নিয়ে আসবো, নিয়ে এসে এখানে রাখবো। রেখে আমাদের এখানে বলছে কি ক্যালিব্রি, তাহলে আমরা লিখবো হচ্ছে ক্যালিব্রি। এই যে ক্যালিব্রি। ফন্টের হচ্ছে কি বোল্ড, সাইজ কত বলছে 36। এন্ড ট্র্যাকিং, ট্র্যাকিং মানে হচ্ছে এইটা, এই দেখেন সেট দা ট্র্যাকিং। ওকে, ট্র্যাকিং আমাদের কত বলছে 100, তাহলে আমাদের ট্র্যাকিং দিয়ে দিলাম 100। দেওয়ার পর আমরা ছবিটা লোগোর ঠিক পাশে মানে এই বরাবর অ্যাঙ্গেল করে রাখবো। সবচেয়ে ভালো হয় এই দুটাকে সিলেক্ট করে ছবিটাকে আবারও সিলেক্ট করব। সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে আপে ক্লিক করবো যাতে ছবি বরাবর লোগোটা আসে। আসলো না, আসলো না, একটু নিচে নেমে গেছে, তার মানে আমরা একটু উপরে উঠাই। এখন পারফেক্ট। ওকে, তারপর কি আবারও একটু ছোট করব, আমরা আবার লেখাটা যাব,
লেখাটা দেখবো। এখানে বলছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ক্যালিব্রি লাইট ফন্ট সাইজ 36 ট্র্যাকিং -50। ওকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। ওকে, তার মানে আমরা আবার টেক্সট নেব, টেক্সট নিয়ে ক্লিক করার একটা কাজ করি, এটাকে অল্টার থেকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করলাম, আমি এটাকে করে দিই আগে ফন্ট সাইজ লাইট, ফন্ট সাইজ 16, ট্র্যাকিং হচ্ছে -50। এখন আমরা লিখবো। Okay, এই দুটাকে তাহলে একসাথে সিলেক্ট করে একটু এই পাশে পাঠিয়ে দিই যাতে ছবির সাথে লেগে না ধরে। ওকে ফাইন, তাহলে আমাদের দুইটা টার্ম কমপ্লিট। এটাকে আরেকটু উপরে উঠে। এটা জিরো রাখবেন, কারণ পরবর্তীতে জিরোটা এখন জিরো না, জিরো না মাইনাস করে। ওকে, শেষ। তারপরেরটা, তার মানে এই বলো ইউজ টেক্সট, টেক্সট ইউ প্রোভাইড ইউর স্কিল সার্টিফিকেট। এই লেখাটা আমার লিখতে হবে থ্রি লাইনের মধ্যে লিখতে হবে লেফট অ্যালাইন উইথ। ওকে, আর বলছে ক্যালিব্রি মানে রেগুলারটা, সাথে সাইজ 50, লাইন স্পেসিং 50। ট্র্যাকিং কিন্তু বলে নাই, তাহলে ট্র্যাকিং আমার অলরেডি মাইনাস হয়ে আছে, তাহলে ওটাকে আমার জিরো করে দিতে হবে, তাই না? ওকে, উই প্রোভাইড ইউর স্কিল সার্টিফিকেট, তাহলে আমরা এখন এই লেখাটা লিখবো। তার মানে আমরা একটা কাজ করি, এটাকে অল্টার ধরে ডুপ্লিকেট করে নিয়ে আসবো। এটাকে লাইটে আছে আমরা দিতে হবে রেগুলারে, ট্র্যাকিং আছে কত আছে, এটাকে আমরা করে দেবো জিরো। সাইজ কত দেবো, সাইজ দেবো হচ্ছে 50, আর পরবর্তীতে লিখবো ডাবল ক্লিক, আমরা লিখবো বি
সুন্দর মতো রেকর্ডও হচ্ছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ইলাস্ট্রেটরের কাজ শুরু করে দিই। ওকে, এখানে আমি লিখব হচ্ছে উই প্রোভাইড। একটা মিনিট, আমি মোবাইলে একটু ওপেন করে নিই লেখাটা, দেখে নেব। ইউর স্কুল, সরি। ওকে, দেন এটাকে সিলেক্ট করবো। এটাকে বলছে লিডিং কত, 50। লিডিং আমরা দিয়ে দেবো কত, 50। তাহলে আমি 50 লিখতে পারতেছি না, আমরা এখান থেকে লিখে দেবো 50। ওকে, তাহলে আমরা যদি লিডিং 50 দিয়ে দিলাম, এখানে দেওয়া হয়ে গেল। তারপরে কি আমাদের কাজ, পরে প্রশ্ন পড়া। ফন্ট সাইজ হচ্ছে স্পেস, লাইন স্পেসিং, ও লাইন স্পেসিং 50 প্লাস, তার মানে হচ্ছে ক্যালিব্রি। আচ্ছা, ট্র্যাকিং কি লাইন স্পেসিং, কি বলছেন নিজে বলে লাইন স্পেসিং। আচ্ছা, ফন্ট সাইজ 50, লাইন স্পেসিং 50। লাইন স্পেসিং মানে তো এইটাই, ঠিক আছে। এটার নাম হচ্ছে লাইন স্পেসিং বা লিডিং বলা হয়। লিডিং আমরা দিয়ে দিচ্ছি 50। ওকে, ফাইন। তারপরে আমাকে বলছে কি প্রশ্নের মধ্যে, ইউজ টেক্সট। আচ্ছা, এটা তো দিচ্ছি। Use three line dummy text just below of the main if calibri regular size this area কি বলছে, অ্যালাইন লেফট, লেফট অ্যালাইনের মাধ্যমে করতে বলছে, কোনো ট্র্যাকিং ট্র্যাকিং কিছু বলে নাই। তাহলে কি আমাদের হবে, এটা এটা হয়ে যাবে অটো। অটো দেওয়ার পর আমরা, সরি কি করলাম, বাইরে একটু। তাহলে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অল্টার ধরে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমার সাইজ কত বলে দিচ্ছে আমাকে ডামি টেক্সটের জন্য, হয়ে গেল 3 লাইন ডামি টেক্সট, সাইজ 20, অ্যালাইন লেফট। ওকে, তাহলে এটা সাইজ হবে 20। এন্ড ট্র্যাকিং হবে কি অটো। এক্স 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 এক্স। তাহলে আমাদের এইটাও একদম পুরো সিমিলার, এই লাইন বরাবর রাখলাম। ওকে, তারপর বলছে ক্রিয়েট অ্যানাদার রেক্টেঙ্গেল শেপ 6.5 into 1.2। কখন যে শেপ গুলো বানানো শেষ হবে। 6.5, 1.2 মিসিং। তারপর কি বলছে,
bottom left and up right 0.6 or 0.4. Align the shape horizontal align right the previous diameter আচ্ছা করবো না লিখতে হবে কি রেজিস্টার নাও রেজিস্টার না এর জন্য কোনো সাইজ বলছে না বলে নাই ইনসাইড দ্য rectangle shape center ওকে ঠিক আছে আর ইউজ ওয়ান কালার ফিল তার মানে হচ্ছে এই যে এটা হবে এইটা ডিরেক্ট সিলেকশনের সাহায্যে সিলেক্ট করব বটম রাইট এই দুইটা এই হবে হচ্ছে কত রাউন্ড হবে কত 0.4 0.4 এন্টার আর বলছে কালার হবে প্রিভিয়াস ওয়ান কালার রাখবো এখানে বলছে এর ভিতরে একটা টেক্সট লিখতে রেজিস্টার নাও ওকে বোল্ড দিয়ে দিই এখানে কি লিখবো তাহলে একটু দেখে নিন মোবাইলে দেখে নিন দেখতে হবে রেজিস্টার নাও এখানে লিখলাম একটু বড় করে দিই দেখতে ভালো লাগবে ওকে দেন কি করতে বলছে প্রশ্ন চলে যাব ইউজ টেক্সট বিটিইডি কয় মিনিট স্যার 15 মিনিট বিটিই www.bteb.gov.bt just below the previous shape aerial আবার বলছে এরিয়াল এতগুলা ক্লিপ দিই এখন হচ্ছে এরিয়াল এরিয়াল সাইজ 18 অ্যালাইন লেফট ওকে লিখবো এরিয়াল ওকে তারপর কি ও এটা শেষ হয়ে গেল তারপরে আরেকটা প্রশ্ন আছে make a content sign with a rectangle shape contact sign with rectangle shape 1.5 into 1.5 with the bottom left and upright the round 0.5 align the shape with previous web address create a বাপরে বাপ বহুত কিছু বলছে আগে যেটুকু বুঝছি সেটা করে নি। পড়তে পড়তে হয়ে গেল আচ্ছা এটা কেমন লাগতেছে আপনাদের নাকি সবাই ঘুমাইতেছেন সত্যি করে বলেন তো আমাদের মনে হচ্ছে আপনারা ঘুমাইতেছেন না স্যার ঘুমাচ্ছি না স্যার
আসি স্যার, আমরা আসি স্যার। স্যার 13 মিনিটে তো মনে হয় ক্লাস শেষ হবে না, আর একটা লিঙ্ক দিয়ে দিন গ্রুপে। আচ্ছা আচ্ছা, আমাদের এখন একটা ফোনে আইকন বানাইতে হবে, ফোনে আইকন বানাই এখানে বসাইতে হবে। এখন কি আমি বানাবো নাকি এটা এই মনে করেন বানাই ফেলছি নাকি? এই ভিতরে মনে করেন যে একটা সাদা কালার ফোনের এখানে আছে, এখন আর বানাইলাম না। আচ্ছা একটা কাজ করি, শর্টকাট তো আছে। বসাই দিলাম ফোনের আইকন। ওকে, তারপর কি করবো আমরা? প্রশ্নে যাব। আজকে ক্লাস কেউ মনোযোগ দিতেছে না, বোঝা গেছে, মানে এতক্ষণে 10টা প্রশ্ন পাইতাম, কেউ প্রশ্ন করতেছে না, বুঝতেছে সবাই, এটাও তো বুঝতেছে না। আচ্ছা, এখানে লেখা হচ্ছে টেক্সট 24/7 সাপোর্ট, কেলিব্রি বোল্ড সাইজ 24। আর এটা হচ্ছে এই নাম্বারটা, কেলিব্রি বোল্ড সাইজ 26। ওকে ঠিক আছে। এটা ফোন নাম্বারটা দিতে হবে, ফোন নাম্বারটা কত? দিলাম। এই চিহ্নটাকে আইকন নিয়ে চলে যাবে। ওকে,
শেষ, মোটামুটি প্রায় ধারে কাছে চলে গেছে মনে করো। মেক এ থ্রি সিম্বল 1.5 1.5 এফ সি ইন, মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই তিনটার লেখার জন্য আর কি লিখে দিতে হবে ওটার মধ্যে। ওকে, ঠিক আছে। তাহলে তিনটা শেপ নিতে বলছে, ইলিপস, সার্কেল, 1.5 1.5। কালারটা দিয়ে দিই ফেসবুক যে সিমিলার কালার বা এই কালারটাই দিয়ে দিই। ওকে, এখানে রাখলাম। অল্টার ধরে তিনটা ডুপ্লিকেট। এই তিনোটাকে সিলেক্ট করব, আরেকটু এই পাশে আনবো। তারপর হচ্ছে কি অ্যালাইন, অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউশন হরিজন্টাল, কন্ট্রোল জেড। অ্যালাইন টু সিলেকশন হবে, অ্যালাইন টু সিলেকশন দিয়ে ডিস্ট্রিবিউশন হরিজন্টাল দিয়ে দেবো, তাহলে সমানভাবে ভাগ হয়ে গেল। বাইরে ক্লিক, বাইরে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা টেক্সট বক্স নেব, নিয়ে পর একটা ক্লিক করব, এখানে লিখবো হচ্ছে এফ স্পেস টুইটার স্পেস ইনস্টাগ্রাম, লিখলাম। লেখার পর বড় করে যতটুকু বড় এখানে আসবে, তার মানে আরেকটু ছোট হবে। সবাই কি আছেন? ক্লাস একদম শেষের দিকে হলে কি বলেন তো? আর ছোট লাগবে, কারণ ইন্টারনালে বসবে না। হ্যাঁ, এবার ঠিক আছে। রাইট ক্লিক করে একটু জুম করে নেই, কাজ করতে সুবিধা হবে। পুরো জিনিসটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, রাইট ক্লিক করে আনগ্রুপ, ডোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে রেখে দেবো এন্ড কালার দিয়ে দিই সাদা। আবার এটাকে সিলেক্ট করব, এটাকেও মাঝখান দিয়ে দেবো সাদা। আবার এটাকে সিলেক্ট করব, এখানে রাখবো, রেখে দিয়ে দেবো হচ্ছে সাদা। সাদা দিয়ে দিলাম। ওকে, তারপর আমাদের পরের কাজ কি দেখি। আমার বলছে মেক প্রিন্সিপাল অফ দ্য কালার, মানে কালার থিওরি সব মেনটেন করতে, এই লাইন গুলা যাতে ঠিক মতো লাইনে থাকে সেগুলাকে মেনটেন করে দেখতে। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, এবং এইটাকে একটু ফাঁকা রাখি, তাহলে ডিজাইন প্রিন্সিপাল বলে একটা কথা বললো না, তাহলে সৌন্দর্যের ব্যাপার স্যাপার আছে, এই সৌন্দর্যটা মেনটেন করলাম, মাঝখানে একটু ফাঁকা বাড়া দিলাম। ওকে, তারপর কি বলছে, ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন কখনো করবেন না, এই কাজটা করলে কিন্তু নট ইট হয়ে যাবে। তারপর কি পরে হচ্ছে কমপ্লিট দ্য ওয়ার্ক, আর কি বলছে আরেকটা তো বলছে কাটিং মার্ক। হ্যাঁ, কাটিং মার্ক, কাটিং মার্কটা বসাই দেবো। কাটিং মার্কটা বসানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ছোট করবো, জুম আউট করবো। জুম আউট করে একটা রেক্টেঙ্গেল শেপ নেবো। রেক্টেঙ্গেল শেপ নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লিখবো হচ্ছে 24 সেন্টিমিটার, সরি 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 25 না সরি 24 সেন্টিমিটার বাই 24 সেন্টিমিটার দিয়ে ওকে দিলাম। একটা আর্টবোর্ড আসবে, এইটাকে আমরা অ্যালাইন করব। অ্যালাইন আর্টবোর্ড এর মাঝখানে রাখবো। রাখার পর পরে কি অবজেক্ট, অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্ক, ট্রিম মার্কটা দেবো। ট্রিম মার্কটা দেওয়ার পর বাইরে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিলে হলো কি ক্রিয়েট ট্রিম মার্ক। ট্রিম মার্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা কিন্তু দিতে হবে। তাহলে আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই। পুরো জিনিসটা আমি রেকর্ড দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন।